মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা যে হুবহু গ্রেট বেঙ্গল ক্যাটারারের গণেশ মূর্তিটার মতো। আকাশের অবস্থা দেখেছো? যখন তখন বৃষ্টি আসতে পারে, এমন ভাবে ওয়াটারপ্রুফ করে সাজাবে যাতে কোনোভাবে বৃষ্টির ছাট ভেতর অব্দি না পৌঁছায়। বুঝতে পেরেছো? যাও তাড়াতাড়ি। এই তো আপনারা কি, আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? যে কোনো ইভেন্টে সেই 10 মিনিট লেট করে ঢুকবেন? আপনাদের 1 ঘন্টা সময় দিচ্ছি, জলখাবার তৈরি করুন, রেডি করুন। যান রোহিণীর কাছে যান, যান পা চালান। মানে প্রেশার উঠে পেয়ে গেছি আমি বাটি খুঁজে পেয়েছি। হ্যাঁ আচ্ছা শোন, একটা কাজ কর, 10 মিনিটের মধ্যে গেস্ট চলে আসবে, তুই এদিকটা সামলা, আমি ওদিকটা দেখছি। আমি দেখছি সাথে আছি। চল। এখানে এমনিতে সব ঠিকই আছে। এই সঞ্জয়, হ্যাঁ এদিকে এসো। শোনো, ওইখানে যা আছে ওটাকে ফিক্স করো ভালো করে, ঠিকঠাক করে ফিক্স নেই, ঠিক আছে? শিবু, হোয়াট ননসেন্স! হ্যাঁ, এই রাই ইন্ডাস্ট্রির নামটা একবারে মাটিতে মিশিয়ে দেবে? এটা কি কাজ হচ্ছে? মামার ডেকোরেশনের কাজ কাদের আন্ডারে দিয়েছে? হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না দাদা। আবার কি হলো? এদিকটা দেখো, কি হয়েছে নাকি? একটা তো সাইনবোর্ডই পড়ে আছে, আর এটা নিয়ে সিন ক্রিয়েট করার কি আছে? আমি একটু ঠিক করে দিচ্ছি। মানুষ মারবে ড্রাইভ করছেন? আরে চেঁচাচ্ছেন কেন? আস্তে কথা বলুন। আপনাদের মতো লোকজনদের না মুখে কথা বলতে হবে, নেড়ে কথা বলতে হয়। তুই এখানে কি করছিস? এক মিনিট, আপনি ওকে তুই তো গাড়ি করছেন কেন? আপনি কি আগে থাকতে ওকে চেনেন? এই তুই কি ওনাকে চিনিস? আমি কথা বলছি বাবা, একটা ভুল হয়ে গেছে, এক্ষুনি ঠিক করে দেওয়া হচ্ছে। আপনি ভদ্রভাবে কথা বলুন। এই তুই কে রে? হ্যাঁ, তুই কে? চন্দ্রশেষ রায়কে তরপাচ্ছিস? তুই কে? দাদা মাথা ঠান্ডা কর, কি হয়েছে বলতো? তুই কি একে চিনিস? না, এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আগের দিন রাস্তায় একটা বাওয়াল হয়েছিল না, যার জন্য আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেছিল? এই তো ছিল। আচ্ছা, আমার বিয়েতে এ এখানে কি করছে? হ্যাঁ, এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আমার নাম অনিকেত মল্লিক, আমি এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের কর্ণধার। সেদিন যে ঘটনাটা ঘটেছিল তার সঙ্গে আজকের কোনো যোগাযোগ নেই। আমি এখানে প্রফেশনালি এসেছি। প্রফেশনালের নমুনা তো দেখতেই পাচ্ছি। গেটের গোড়াতে একবারে গন্ডগোল পাকিয়ে রেখে দিয়েছো। শোনো, এরকম চললে না আমি এক্ষুনি এই মুহূর্তে সমস্ত কিছু ক্যান্সেল করে দেবো। না, আমি কিছুতেই মাথা গরম করবো না, কিছুতেই না। এটা গ্রেট বেঙ্গল ক্যাটারারের কাছে একটা বড় সুযোগ, তাই আমার কাছে মাথা ঠান্ডা রাখতেই হবে। নাহলে আমিও দেখিয়ে দিতাম অনিকেত মল্লিক চাইলে কি করতে পারে। দেখুন, গ্রেট বেঙ্গল ক্যাটারার কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি, আজকেও করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। এই দেখ দাদা, ওনারা চলে এসছেন, বুঝলি? তুই এসব নিয়ে ভাবিস না, মাথা ঠান্ডা কর। হ্যাঁ, ন্যানি মনে হয় ঘরের ভেতরই কথাটা আছে, আমি তাকে নিয়ে আসছি। মাথা ঠান্ডা রাখবি, ঠিক আছে? আমি আসছি, যা। শোন, তুই খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছিস, এটাই কর। আমি ভেতরে যাচ্ছি, দেখি ওদিকে কি অবস্থা। থাক, আর কাজ দেখাতে হবে না, উদ্ধার করে দিয়েছো সব। এই ঠিক করে কাজ করো, এদিকে যাও। তোমার এত গুমর, দেখিয়ে নাও আর তো মাত্র কয়েকটা ঘন্টা।
স্যার 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 ভেতরে চলুন, গরম তেলে কড়া উল্টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোয়াট? দু বছর পরে কলকাতা এলাম, মনটা এমনিতেই অশান্ত। তার মধ্যে আবার এই মূর্তিটা, এটা যে হুবহু গ্রেট বেঙ্গল ক্যাটারারের গণেশ মূর্তিটার মতো। দেখে আস্তে। প্রত্যেকবার ইভেন্টের পরে এই গণেশের মূর্তিটাকে আনা একটা খুব বড় কাজ, বুঝলেন? না না, ওই মূর্তি নয় নিশ্চয়ই। কি সব ভাবছি আমি। একই দেখতে মূর্তি তো হতেই পারে, তাই না? কিন্তু কেন এখানে এসে স্যারের কথাই শুধু মনে পড়ছে? কেন এখানে পা দেওয়ার পর থেকেই মনটা কেমন আনচান করছে? কেন? মালা ওখানে দাঁড়িয়ে পড়লো কেন গো? আমার মন বলছে জানিস, মালার মনটা না একদম ভালো নেই রে। শুক্তারার জমিটা লিখে দিতে আমি তো দেরি করিনি, তাহলে বিয়ের জন্য রেডি হতে তুমি এত দেরি করছো কেন? ভেতরে চল। আপনারা আপনারা বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে চলুন। হ্যাঁ, কি দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে নিয়ে যাও। চলুন চলুন, হ্যাঁ, আসুন আসুন। চলো চল আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।